এর আগে দুইটা গুরুত্বপূর্ণ কাজ আমরা বাকি রই। এক নম্বর হইল আজানের জবাব দেওয়া, আর দুই নম্বর হইল আজানের দোয়া শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেচা। যেমন মুয়াজ্জিন সাহেবের সর্বশেষ শব্দ হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মনে মনে হইতাম কিতা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। এরপরে দোয়া করতাম। খেয়াল থাকবনি সাহাবা, মসজিদে প্রবেশের সময় পবিত্রতা অর্জন করতাম, আর ডাইন পাও মসজিদের ভিতরে প্রথমে ঢুকাইতাম। মসজিদে প্রবেশ করতে সময় সামনে কোন পাও দিতাম? ডাইন পাও। আর বাহির হইতে সময় কোন পাও পয়লা বাহির করতাম? বাম। যেহেতু মসজিদের ভিতরে মাহফিল, বিদায় আমি মসজিদের আদব সম্পর্কে দুই একটা কথা হইয়া আপনারা মনে হয় খুব কষ্ট শুনতে ওলা নাকি দেশা না, আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজানোর প্রত্যেকটা শব্দর জবাব আমরা দেওয়া লাগে। মুয়াজ্জিন সাহেব যখন কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি যদি আজানোর ও আমলটা করতাম পারি, এর বাদে আমি কইমু যে আজানোর জবাব দেওয়ার বাদে মাঝখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ার বাদে এরপরে যখন আপনি দোয়া করবা, তখন আপনি এমন একটা উপহার পাইবা যে উপহারটা যদি আল্লাহ কবুল করিলেন, দুনিয়া এবং আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথমে মুয়াজ্জিন সাহেব যেই শব্দ হইবা আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি আমিও চুপি চুপি হইতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন সাহেব কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমিও কইতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব কইবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব কইবা হাইয়া আলাস সালাহ, আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব কইবা হাইয়া আলাল ফালাহ, আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মা শা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও মনে মনে চুপি চুপি কইতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও নিচু আওয়াজে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর ফজরের ওয়াক্ত যে সময় দেরি কইবা আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা কইতাম সাদাকাতা ওয়া বারারতা, আপনি হাসা কথা কইরা, বড় দামি কথা কইরা, বড় বালা কথা কইরা। কি কই মুয়াজ্জিন সাহেব ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, যে গুম হইতে নামাজ উত্তম, গুম হইতে নামাজ। আবার মুয়াজ্জিন সাহেব যখন কইবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হওয়ার পরে মাঝখানো আপনি এই আজানোর জবাব দিলা, আপনি এক সওয়াব পাইলা, ওয়াজিব আদায় করলা। আরও একটা মুস্তাহাব আমল মাঝখানো আছে। এই মুস্তাহাব আমলটা কি? মুয়াজ্জিন সাহেব যখন পয়লা কইবা যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি আমিও নিচু আওয়াজে কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে কইতাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মুস্তাহাব। এরপরে মুয়াজ্জিন সাহেব যখন দ্বিতীয়বার কইবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আগে জবাব দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরার মাঝে অনেক আছেন জবাব না দিয়া ওয়াজিব আদায় না করিয়া মুস্তাহাবও লাগি যায়। জি, আগে জবাব দিতাম, এরপরে আপনি দ্বিতীয়বার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সুকুত লাগাইবার ফবা আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। এই আমল হইল মুস্তাহাব। এই আমল করলে ফজিলতর মাঝে লেখছই যে চক্ষুরে আল্লাহ রাব্বুল আলামিনে নিরাপত্তা দান করেন, নিরাপদ রাখেন। চকুর যত বেমার আছে এই বেমার থাকি, বিশেষ করে চোখটা বেমার থাকি আল্লাহ রাব্বুল আলামিনের চোখরে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। কিন্তু জবাব দেওয়া লাগবে আগে। মুআজ্জিজ হাজিরিন, আজানোর জবাব শেষ, মাঝখানো আজানোর জবাব দেওয়া এবং দোয়া শুরু করার মাঝখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ যদি আমরা পড়ি,
এর বাদে যদি দোয়ায় উসিলা এটার নাম, ও দোয়া আমরা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, আমার এই উম্মতরে আমি শফাত করা আমার লাগি ওয়াজিব হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। এই আমলটা দাম আসেনি না নাই? জি, কত গুরুত্বপূর্ণ আমল রাসূলুল্লাহর শফাত। আগে আমি কইছি যে এই আমল যদি আপনি করিলেন, 1 নম্বরে আজানের জবাব দেওয়া, 2 নম্বরে আজানের জবাব দেওয়া শেষ, আর দোয়া করার মাঝখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ বেজা এবং এরপরে দোয়ায়ে উসিলা পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা শেষ পর্যন্ত পড়া। এই তিনটা আমল যদি আপনি করতে পারেন, যে এমন এক ফজিলত, এমন এক নসিব হইব, যেটা যদি আল্লাহ কবুল করিলেন আপনার দুনিয়া আখিরাত কামিয়াব। রাসূলুল্লাহ যদি আপনার আমার সুপারিশ করিলেন, শাফাত নসিব হয়ে যায়, আমরা দুনিয়া এবং আখিরাতের সকল ঘাট আল্লাহ আসান করিয়া দিলেই বা। সুবহান।